হেই, কি অবস্থা সবার? তো হার্ট জ্বলানো ভিডিও নিয়ে এসেছি। অনেকের হার্ট জ্বলবে, বুক জ্বলবে, প্যাট জ্বলবে, পুরো শরীরটাই জ্বলবে। তার কারণ তুফানের একটা প্রেডিকশন ভিডিও করতে চলেছি। তুফানের 1 সপ্তাহে 20 কোটি টাকা বক্স অফিস থেকে আনা কি সম্ভব? এই ব্যাপারে ভিডিও করব। অনেকেই যে থরথর করে জ্বলবে, ভিডিও না দেখেই গালিগালাজ করবে, বাট যারা ভালোবাসা দিচ্ছে তাদের জন্য এই প্রেডিকশনটা করতেই পারি। আর আসলেই কি 20 কোটি টাকা সম্ভব 1 সপ্তাহে? এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। দেখুন, তুফান রিলিজ করেছে, সবাই জানেন 17 জুন। 17 তারিখ 1.5 কোটি টাকার আমরা আনুমানিক একটা বক্স অফিস দিয়েছিলাম। কুরবানি ছিল, তো লোক সেরকমভাবে দেখতে যায়নি। তারপর হাউসফুল শো ছিল। তারপর 18 তারিখ এটা এত বেশি চলে যে 2,70,00,000 একটা আনুমানিক আমরা দিয়েছি। তারপর আজকে 19 তারিখ, মানে সরি আজকে না, গতকাল 19 তারিখ সেটা বক্স অফিসে প্রায় 3 কোটি প্লাস ব্যবসা করে। তো এই 3 দিনে আমি মোটামুটি 7,30,00,000 কাছাকাছি একটা আনুমানিক একটা দিয়েছি। তারপর আজকের দিন, আজকে সারাদিন চলে গেলেও, তো আজকের দিন যে কালেকশনটা করেছে বুঝতেই পারছেন, আজকে প্রত্যেকটা জায়গায় শো বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে প্রায় 3.5 কোটি টাকার কাছাকাছি বিজনেস করবে। তার মানে হচ্ছে গিয়ে সাত 7 কোটি আর 3 কোটি, 10 কোটি, 10,80,00,000 টাকা, মানে প্রায় 11 কোটি টাকার মতো হবে 4 দিনের বক্স অফিস। এবার আরও 3 দিন রয়েছে। 3 দিনে আমার লাগতেছে কত? 9 কোটি টাকা। 3 দিনে 3 কোটি টাকা করে চললেও 9 কোটি টাকা। আর ওই 3 দিন চলবে, কারণ সেটা উইকেন্ডে চলে যাবে, মানে উইকেন্ডেতে পড়বে শুক্রবার, শনিবার, রবিবার। বুঝতেই পারছেন 3 দিন একটা স্পেশাল 3 দিনে, বুঝতে পারছেন ওই 3 দিনেই যে কোনো সিনেমার আয় বেশি হয়, তো ওই 3টা দিন তো বেশি হবেই। তো বক্স অফিস থেকে ক্লিয়ারলিভাবেই 20 কোটি টাকা কিন্তু 1 সপ্তাহে হয়ে যায়। অনেকে এটা মানতে চাইবেন না, বিশেষ করে আমাদের এখানে আমাকে পাগল বলবেন, বাট যারা বাংলাদেশে রয়েছেন তারাই একমাত্র জানে পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর রূপে ধারণ করেছে তুফানের। 4 দিনে 11 কোটি টাকা করেছে, তারপরেও আরও 3 দিনে যে 9 কোটি টাকা করবে এটা আরামসে হয়ে যাবে। যদি নাও করে, যদি 3 দিনে 7 কোটি টাকা করে, তারপরেও 18-19 কোটি টাকা হয়ে যাচ্ছে। তবে আমার মনে হয় 1 সপ্তাহে 20 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না, কারণ এটা মেগাস্টার শাকিব খান। তার কাছে 20 কোটি টাকা জাস্ট একটা তুড়ি মারার মতো। দেখুন, এটা তো 1 সপ্তাহে বক্স অফিসের আমি একটা রিপোর্ট দিচ্ছি, বাট তার সাথে আরও কিছু অ্যাড হতে পারে, রেন্টাল প্রাইস অ্যাড হতে পারে। তার মানে 20 কোটিও ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আমি এতটা ধরছি না, 1 সপ্তাহে 20 কোটি টাকা হবেই হবে, এইটুকু আমি একটা কনফিডেন্স নিয়ে বলতে পারি। আর 20 কোটি টাকা যদি 1 সপ্তাহ হয়, এই সিনেমার বাজেট আমি 10 কোটি বলেছিলাম, অনেকে আমাকে বলেছে না দাদা 15 কোটি টাকা। তো 15 কোটি টাকাও যদি হয়, 15 কোটি টাকার সিনেমা 1 সপ্তাহে যদি 20 কোটি টাকা বিজনেস করে, 20 কোটি টাকা, তারপর আরও অনেক চলবে, 2 সপ্তাহ 3 সপ্তাহ চলবে, ওখান থেকে আরও 20-30 কোটি টাকা চলে আসবে। মানে বাংলাদেশ থেকে এর সম্ভাবনা বক্স অফিস 50 কোটি টাকা আরামসে হয়ে যাবে। ইন্ডিয়াতে রিলিজ করবে। ইন্ডিয়ার বক্স অফিস আমি বলবো না যে একদম এসেই বাংলাদেশের মতো উড়ুম দুরুম চলবে, ওটা না। ইন্ডিয়াতে সিনেমাটা যদি গল্প ভালো থাকে তাহলে আস্তে আস্তে স্পিড নেবে, না হলে স্টপ হয়ে যাবে। ইন্ডিয়ার বিজনেস পুরোপুরি আলাদা। প্যান ইন্ডিয়া তো একই সিস্টেম, মানে ওই ধরনেরই ব্যাপার। বাট ব্যাপার হলো এটা ইন্টারন্যাশনালি রিলিজ হবে। আর বাংলাদেশে আমরা জানি সাকিবের প্রবাস থেকে একটা বিশাল বড় কালেকশন আসে, মানে বাংলাদেশিরা বাংলাদেশের বাইরে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে তারা বাংলাদেশের সাকিব খানের সিনেমার জন্য পাগল। প্রবাস থেকে এটা ম্যাক্সিমাম 10 কোটির উপরে আয় আসবে, মানে অনেক জায়গা থেকে মিলিয়ে। তো এই সিনেমার ভবিষ্যৎ অনেক বড়। তারপর এই সিনেমার ওটিটি, ডিজিটাল রাইট, স্যাটেলাইট রাইট, এইসব মিলিয়ে আরও অনেক আসবে। মানে এই সিনেমাটা যে এতটা লাভবান হবে এটা মনে হয় রায়হান রাফি, প্রডিউসার SBF তারা আগেই ধারণা করে ফেলেছিল। তার জন্যই এর সিনেমার মেকিংয়ে কোনো রকম কমতি রাখেনি, যথেষ্ট অ্যাপোর্ট দিয়েছে, টাকা ঢেলেছে। একটা বাংলা সিনেমার জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে 15 কোটি টাকা ঢালা জাস্ট মানে চোখে শস্যার ফুলের মতো। যেখানে বক্স অফিস 3 কোটি টাকার গ্যারেন্টি হয় না, সেখানে 15 কোটি ঢালা, আর শাকিব খান সেটা 1 সপ্তাহে তুলে দেওয়া। হাই রে ভাই, মানে শাকিব খানকে সামনে পেলে সেলুট করতাম সত্যি। মেগাস্টার বুঝিয়ে দিয়েছে যে তার স্টারডাম কতটা পাওয়ার। আর সাকিবিয়ানরা তারা তো প্রত্যেকবার বোঝাচ্ছে যে শাকিব খান মানেই পিলার, শাকিব খান মানেই বাংলাদেশ।
শাকিব খান মানে বাংলা ইন্ডাস্ট্রি, তারা এইরকমভাবে বুঝিয়ে দিয়েছে। সত্যি স্যালুট, একটা বাংলা সিনেমার জন্য লোক যেভাবে ক্রেজ দেখাচ্ছে, জামা খুলে যেভাবে নাচছে, যেভাবে থিয়েটার ভর্তি করছে, যেভাবে থিয়েটারের সামনে গিয়ে ভাঙচুর করছে। তবে এটা দুঃখের ব্যাপার যে থিয়েটারগুলো ভাঙবেন না, কারণ থিয়েটারের জন্যই শাকিব খান, আর শাকিব খান দর্শকের জন্য, সব কিছু মিলিয়েই ব্যাপারটা হয়। তাই থিয়েটারগুলো নষ্ট করবেন না। যারা ব্ল্যাকের টিকিট করছে বা ব্ল্যাকের টিকিট বিক্রি করছে, সেই সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিন, সিনেমা দেখা বন্ধ করে দিন। আর পারলে যারা ব্ল্যাকের টিকিট বিক্রি করছে তাদের ছাল চামড়া উঠিয়ে নিন, বাট থিয়েটার নষ্ট করবেন না। থিয়েটার সিনেমারই একটা অংশ, সিনেমার ইন্ডাস্ট্রির একটা সম্পদ বলা যায়, তাই থিয়েটারে ভাঙচুর করবেন না। যাই হোক, এই ছিল ভিডিও। আর ফেসবুকে চলে আসবেন, সঞ্জু স্টেশন সেম নাম রয়েছে, ওখানেও ভিডিও করছি, ওখানেও এখন অনেক বেশি চলছে আমার। হ্যাঁ, রমরমা বাজার চলছে ভাই। তোমাদের সাপোর্টে সব, তোমাদের ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না। যাই হোক, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। টাটা।